সেবা করা সখীগণ, আমার রাধারানী যত সখীগণ তারা সুন্দরভাবে থারি থারি ফল মূল মিষ্টান্ন, বদরি আপেল, ক্ষীর, ছানাপুরি, সরপুরি সবকিছু সুন্দর করে সাজিয়ে নিয়ে আজ চলেছে কোথায় না কৃষ্ণ দর্শনে, সূর্য পূজার লাগে। তো শাশুড়ি মাতার চরণ স্পর্শ করে রাধারানী বললেন, ওগো মা, আমায় তুমি আশীর্বাদ করো, আমার যেন মনোবাসনা পূর্ণ হয়। শাশুড়ি জটিলা বললেন, আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করছি মা, তুমি মন দিয়ে সূর্য পূজা করে এসো, আমি তোমায় আশীর্বাদ করছি, তোমার সব মনোবাসনা পূর্ণ হবে। শাশুড়ি মাতার আদেশ নিয়ে, চরণ ধুলি নিয়ে আজ আমার রাধারানী সখীদের নিয়ে সূর্য পূজায় গমন করলেন। আজ অষ্টসখী পরিবৃতা, অষ্টসখী চারিদিকে ঘিরে রয়েছে, আর তার মাঝখানে আমার কুটিলা। আর সবার আগে কে গো মা? সবার আগে হলেন কুটিলা। কুটিলা আজ কেন যাচ্ছে সঙ্গে? বলে আজ আমায় তো গিয়ে দেখতে হবে ওরা ভানু পূজা করে না কানু পূজা করে। বলে বউয়ের কি আমি ভাবলাম জানি না, ভানু পূজা করবে বলে মনে গিয়ে সেই কানু পূজা আসবে সেরে, আমি কি ওকে চিনি না? বলে আমার নাম কুটিলে, আমি ছলে বলে চলি ডালে ডালে। তো আজ আমি ওদের সঙ্গে যাব সেই বনে, দেখি ওরা কেমন ভাবে সূর্য পূজা করে না ওই সেই কেলে ছোড়ার পূজা করে। এই বলে কুটিলা সবার আগে চলেছে। সবার আগে কেন না, দেখতে হবে তো কোথাও সেই কেলে ছোড়া লুকিয়ে আছে কিনা। এই বলে কুটিলা আগে আগে চলেছে, তার পিছনে রাধারানী, আর তার পিছনে সেবা করা যত সখীগণ ফলমূলের থালি নিয়ে সবাই সারি সারি চলেছে। আর রাধারানী বদলে তার কৃষ্ণ নাম। আজ কেমন করে যাচ্ছে গো মা? কত সুন্দর শোভা দর্শন করুন, কত সুন্দর ভাবে যাচ্ছে। আজ রাধারানীর অষ্ট সখী তারা আসবে কৃষ্ণ নাম গাইতে গাইতে, নৃত্য করতে করতে, আনন্দ করতে করতে যে যাচ্ছে। আজ আমরা সেই শোভা দর্শন করব। তো সবাই একবার উলুধ্বনি মাগো, প্রেম সে উলুধ্বনি। এবার অষ্টসখী তোমরা সবাই একে একে চলে আসবে। চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী। কৃষ্ণ নামে কবি সারা চলে কবি, চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। হরে কৃষ্ণ। তা সেবা করা সখীগণ মাগো সবাই আজ চলেছে কুটিলা। কুটিলা সবার আগে আগে যাচ্ছে, আর দেখছে কি কুটিলা সবার আগে যাচ্ছে। কুটিলা সবার আগে চারি পানে চা, কুটিলা সবার আগে চারি পানে চা, কুটিলা সবার আগে চারি পানে চা, কুটিলা সবার আগে চারি পানে চা। বৃন্দাবনে প্রবেশিয়া রাধার সুধায় চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা
পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলে পিছে রাধা রানী, ফলমূল লইয়া চলে যত দেব তিনি চলু রে, চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী। ফুটিলা সবার আগে পিছে রাধা রানী, ফুটিলা সবার আগে পিছে রাধা রানী, কুটিলা সবার আগে পিছে রাধা রানী, কুটিলা সবার আগে পিছে রাধা রানী, ফলমূল লইয়া চলে যত দেব তিনি চলু রে, চলু রাধা বিনোদিনী, চলু রে চলু চলে যা। সখীগণ চলে যায়, চলে যায়, ফলমূল লইয়া চলে যায়, কুটিলা সবার আগে পিছে রাধা রানী, কুটিলা সবার আগে পিছে রাধা রানী, ফুটিলা সবার আগে পিছে রাধা রানী, উলুধ্বনি উলুধ্বনি, পিছে রাধা রানী, ফলমূল 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 লইয়া চলে চলে গোপিনী, চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা চারি পানে চা, আগে আগে যাই কুটিলা চারি পানে চাই, আগে আগে যাই কুটিলা চারি পানে চা, আগে আগে যাই কুটিলা চারি পানে চাই, বৃন্দাবনে প্রবেশিয়া রাধার সুদায় চলু রে, চলু রাধা সত্যজিৎ কোথায় একটু চলে আসবে আসবে, চলু রাধা বিনোদিনী। কৃষ্ণ নাম আজ কৃষ্ণ নামে করি স্মরণ যত দেব তিনি চলু রে, চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী। উলুধ্বনি মারা উলুধ্বনি,
রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই, রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই, রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই। রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই, রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই। রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই, রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই, রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই। নাচে তাথই নাচে নন্দ দুলাল, নন্দ দুলাল, রাঙা চরণে বাজে বঞ্জিরতা।
রাধা গোবিন্দের পরিক্রমাটা দেবে, যারা ভাত খেয়েছেন তারা করবেন না। হরে কৃষ্ণ। তাথই তাথই নাচো তাতই তাতই নাচো নন্দ দুলাল রাম চরণে বাজে মঞ্জির তাল মুরারি হো শিরাধর নামে লয়ে মুরারি হো শিরাধর নামে লয়ে নাচে তাতই নাচে তাতই নাচে তাতই তাতই নাচো নন্দ দুলাল রাম চরণে বাজে মঞ্জির তাল রঙ চরণ বদলাতে গেলে রাধা নাচে রাধা নাচে রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে সখী গান মন ভরা বলে গায় সখী রে পাবন বৃন্দাবন রাধা নাচে রাধা নাচে রাধা নাচে রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে সখী গান মন ভরা বলে গায় সখী রে পাবন বৃন্দাবন রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে সখী গান মনে ভরা বলে গায় সখী রে পাবন বৃন্দাবন ও ঝোলাই ঝুলে ও ঝোলাই ঝুলে ও ঝোলাই ঝুলে ঝুলে রে ঝুলে না ঝুলনে তেরে ঝুলনে তেরে ঝুলনে তেরে সামগারে ঝোলাই ঝুলে ঝোলাই ঝুলে ঝুলে রে ঝুলে না ঝুলনে তেরে সামগারে जमुना नाचे नाचो नदी जन मन मेरा बन गए सखी रे पावन वृंदावन गंगा नाचे जमुना नाचे नाचो नदी जन मन मेरा बन गए सखी रे पावन वृंदावन
রাধারানী আমার সকল সখীদের নিয়ে চলেছে সেই সূর্য মন্দিরে সূর্যদেবের পূজার জন্য। তো আজ কুটিলা তো সবার আগে চলেছে বাবা। যেতে যেতে আজ কুটিলাই আমার বৃন্দাবনে প্রবেশ করেছে। বৃন্দাবনে প্রবেশ করে বৃন্দাবনের এমন অপূর্ব শোভা কুটিলা আগে কখনো দর্শন করেনি। কুটিলা আগে কখনো দর্শন করেনি। পাখা দিলে আর মাইক আর মোটেই চলবে না তো, শুধু হাউলিং হবে। ও পিছনে আছে, ঠিক আছে। জয় রাধে। তো আজ আমার কুটিলা মাগো বৃন্দাবনে প্রবেশ করে দেখছে কি নানাবিধ ফুল আজ পুষ্পিত হয়ে আছে। বৃক্ষের ডালে ডালে কত নানাবিধ পাখি তারা গুনগুন গুনগুন গুঞ্জন রব করছে। ফুলের মধ্যে কত ভ্রমর গুনগুন করছে, কত বৃক্ষ আদি কত ময়ূর নাচছে, কত পশু পক্ষী। এমন রূপ দর্শন করে কুটিলার মন আমার মোহিত হয়ে গেছে। কেমন করে হলো না, এই যে রাধারানী আমার কৃষ্ণ নাম বলতে বলতে, কৃষ্ণ নাম স্মরণ করতে করতে রাধারানী আমার সূর্য পূজার সামগ্রী নিয়ে চলেছেন সকল সখীগণকে সঙ্গে নিয়ে। তো এই কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নাম এমনই নাম। রাধারানী এত নাম থাকতে কৃষ্ণ নাম কেন করলেন না, কৃষ্ণ নাম হলো বশীকরণ মন্ত্র। দেখুন বাবা, এই নাস্তিক লোক হোক না কেন, আর যতই সেই জগাই মাধাই স্বরূপ লোক হোক না কেন, যতই কৃষ্ণ বিদ্বেষী হোক না কেন, একবার যদি সেই হরিনাম তার কর্ণমূলে প্রবেশ করে তাহলে তার হৃদয়কে বশীভূত করে দেয়। আসতে হয়ে গেল তো, তার হৃদয়কে বশীভূত করে দেয়। তো আজ রাধারানী কৃষ্ণ নাম করেছেন কেন না, তার দুটি কারণ আছে। প্রথম কারণ হলো নামের কৃপায় নামীর দর্শন। শাস্ত্রে বলছে বাবা, নাম করলে তবেই তুমি নামীকে পাবে, অর্থাৎ ভগবানের দর্শন পাবে। নাম যদি না করো তাহলে ভগবানের দর্শন তুমি পাবে কেমন করে? এই জন্য তিনি কৃষ্ণ নাম করেছেন। আর দ্বিতীয় কারণ হলো এই যে কৃষ্ণ বিদ্বেষিনী হলেন কুটিলা, যে কৃষ্ণ নাম সহ্য করতে পারে না, সে সঙ্গে চলেছে এবং তার সম্মুখে তার কর্ণমূলে রাধারানী কৃষ্ণ নাম দিতে দিতে বৃন্দাবনে প্রবেশ করেছে। অথচ দেখুন বাবা, কুটিলা কিন্তু বুঝতেও পারেনি। কেন না, তার দৃষ্টি ছিল চারিদিকে, কোথাও সেই ছেলে ছোড়া লুকিয়ে আছে কিনা। কুটিলা বনে যাওয়ার উদ্দেশ্য কি না, রাধারানী এবং কৃষ্ণর সঙ্গে যদি আমি একবার দেখতে পাই তাহলে ওদের আমি কলঙ্ক রটাবো। এটাই ছিল মূল উদ্দেশ্য। তাই মহাজন বললেন, বাবা ওহে কুটিলা, তুমি কৃষ্ণকে পেয়েও তুমি কৃষ্ণ হারা হয়ে গেলে, কৃষ্ণ চরণ সেবা তুমি পেলে না, রাধা চরণ সেবা তুমি করতে পারলে না। তোমার অবস্থা কেমন জানো? দেখিয়া না দেখে যত অভক্ত রোগ, উলুকে না দেখে যেমন সূর্যের কিরণ, সূর্যের কিরণ। যেমন বীজের মধ্যে ঘুমের মধ্যে বীজ থাকে, চোখে যায় না দেখা, চোখে যায় না দেখা, তেমনি নামীর মধ্যে নাম আছে মোহন মূরতি। মোহন মূরতি, মোহন মূরতি আঁকা। নামের মধ্যে নামই আছে মোহন মূরতি আঁকা। তাই
কুটিলার অবস্থা কেমন জানেন? পেঁচার মতো, যে সে পেঁচা নয়, একেবারে কুঠুরে পেঁচা। ওমা ওলোক মানে পেঁচা, তো পেঁচারা কোথায় বাস করে? কুঠুরে। সে জীবনে কখনো দিনের আলো দেখেনি, সব সময় অন্ধকার কুঠুরের মধ্যে তার সারা জনমটা কেটে গেল। তো পেঁচা কি জানেন? এই যে দিন রাত্রি হয়, দিনও আসে, সূর্যেরও উদয় হয়, সূর্যের অস্তিত্ব পেঁচা কখনো স্বীকার করে না। পেঁচা সবসময় ভাবে যে সে যেমন অন্ধকারে থাকে, সারা দিনটাও সেই অন্ধকার হয়ে আছে। তো শুধু এই কুটিলার অবস্থা নয় বাবা, এই জগৎ সংসারে 3 প্রকার ব্যক্তি আছে। 3 প্রকার ব্যক্তি, সত্য, রজ, তম। তো এই রজ আর তম, রজতম গুণের বিশেষ ব্যক্তিগণ, তারা এতটাই নাস্তিক, এই কলিযুগের ভগবান যে আমার গৌর সুন্দর, রাধা গোবিন্দের মিলিত তনু যে আমার গৌর সুন্দর, তারা গৌর সুন্দরের নাম শুনেছে, গৌর দেশে জন্মগ্রহণ করেছে, গৌর কথা শ্রবণ করছে, কিন্তু গৌর হরিকে মন থেকে মেনে নেয় না। এমন কিছু ব্যক্তিগণ আছে, তারা গৌর হরিকে ভগবান বলে স্বীকার করে না। তাই মহাজন বললেন, ওগো কুটিলা, তুমি কত ভাগ্যহীনা নারী যে রাধা গোবিন্দকে তুমি কাছে পেও, তাকে তুমি চিনলে না। তো আজ কুটিলার দৃষ্টি ছিল চারিদিকে, কোথাও ঝোপের আড়ালে সেই গোবিন্দ অর্থাৎ কেলে ছোড়া লুকিয়ে আছে কিনা। কিন্তু আজ বৃন্দাবনে যখন প্রবেশ করেছে কুটিলা, বৃন্দাবনের শোভা দর্শন করে কুটিলা মনে বড় আনন্দিত হয়েছে। বলে, হ্যাঁ রে বউ, এত সুন্দর বন, হ্যাঁ রে বউ, এসো এহেন সুন্দর বন কে বানির মিল, এহেন সুন্দর বন কে বাবা নাইল, এহেন সুন্দর বন কে বানির মিল, এহেন সুন্দর বন কে বানির মিল, কোথায় বসতি তাহার জানো যদি বলো, আর কোথায় বসতি তাহার জানো যদি বলো, কোথায় বসতি তাহার জানো যদি বলো, কোথায় বসতি তাহার জানো যদি বলো, কৃপা করে বলো না আমার, কৃপা করে বলে নাই আমার, ওরে বউ বল না আমার, কৃপা করে বলে নাই আমার, কোথায় বসতি তার বল, কৃপা করে বলে নাই আমার। আরে বউ, এত সুন্দর বন কে নির্মাণ করেছে রে, তুই জানিস? রাধারানী তখন মনে মনে চিন্তা করছে যে কৃষ্ণ নাম শুনিয়ে একটু কাজ হয়েছে। বৃন্দাবনের শোভা দর্শন করে কুটিলা যখন প্রশ্ন করছে, তার মনে প্রশ্ন জেগেছে, তাহলে ধীরে ধীরে প্রেমানন্দের উদয় হয়েছে। তাই রাধারানী বললেন, ওগো ননদী, আমি তো তাকে কখনো নিজের চোখে দেখিনি, তবে আমি এই ব্রজবাসীর মুখে শুনেছি, এই বন যে নির্মাণ করেছে তার নাম হলো বলদেবা। বাবা, বলদেবা? তা হ্যাঁ রে বউ, এই নাম শুনে তো মনে হচ্ছে কোনো ব্রহ্ম দৈত্য হবে আর কি। বলে, ননদি গো, সে ব্রহ্ম দৈত্যের উপরে সর্বনাশ। সে কি, সে কি? হ্যাঁ রে বউ, সে কোথায় বাস করে? ও ননদি, আমি তো তাকে কখনো দেখিনি, এই ব্রজবাসীর মুখে আমি শুনেছি, এই ব্রজবাসীর মুখে আমি শুনেছি গোলক নামক যে ধাম আছে, সেই গোলক ধাম, সেই ধামে লক্ষ লক্ষ কোটি কোটি পুষ্প বৃক্ষ দিয়ে আবৃত করা, কত সরোবর সেখানে বয়ে চলেছে, কত ময়ূর ময়ূরিনী সবাই সেখানে নৃত্য করছে, আবার সেখানে কামধেনু আছে। আমি শুনেছি এই বলদেবা তিনি বড় শক্তিশালী, বিশাল বলশালী এই বলদেবা।
আর আমি শুনেছি সেই গোলক নামক ধাম, সেখানেই তার বসতি। তবে তিনি সর্বত্র বিরাজমান, সর্বত্র তিনি বিরাজমান। তিনি সব জায়গায় এটা কমাও। বাইরে শুধু, ভিতরে কিছুই তো হচ্ছে না। বাইরে কিছুই হচ্ছে না, আর ভিতরে তো আজ রাধারানী বলছে, ননদি গো, আমি শুনেছি তার নাম বলদেবা, আর তিনি সব জায়গায় বিরাজ করেন। সর্বনাশ! তা হ্যাঁ রে বউ, তুই কি বলতে পারিস কেমন মুরাতি তার চরিত্র, কেমন চরিত্র, কেমন 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 শুনিতে বা শোনাব করহ বর্ণ, করহ বর্ণ, শুনিতে বাসনাম করহ বর্ণ, করহ বর্ণ। আজ রাধারানী কপিলার কথা শুনে বলছে, অপরূপ রূপ তার ভুবন মোহ, অপরূপ রূপ তার ভুবন মোহ, অপরূপ রূপ তার ভুবন মোহ, অপরূপ রূপ তার ভুবন মোহ। আর তার রূপে বিশ্ব চরাচর করিল বর্ণ, তার উপর বিশ্ব চরাচর করিল বর্ণ। তার রূপের তো নাই সীমা, অপরূপ নারী ছিলা, তার রূপের নাই সীমা, তার উপর নাই তুলনা। আমি কেমন দেব তুলনা, তার উপর নাই তুলনা, আমি কেমন করে তুলনা, তার উপর নাই তুলনা, আমি কেমন তার তুলনা, হরি হরি বল। তার উপর নাই আমি কেমন করে দেব তুলনা, তার উপর নাই তুলনা। ননদি গো, আমি শুনেছি অপূর্ব রূপের সুন্দর পুরুষ, এত অপরূপ সুন্দর পুরুষ আগে আমি কখনো দেখিনি। বলে, সে কি তুই দেখেছিস নাকি? বলে, না না ও ননদি, আমি দেখিনি, তবে এই ব্রজবাসীর মুখে শুনেছি তিনি নাকি সেই বলদেবা অপরূপ সুন্দর পুরুষ। আর আমি আরো কি শুনেছি জানো, তার রূপে যদি একেবারে কেউ নয়ন দেয়, কত মুনি ঋষি ব্রহ্মর্ষি তার রূপে নয়ন দিয়ে সেই রূপ সাগরে বসে বসে তপস্যা করে। হরি বল, হরি বল। আর আমি শুনেছি তার রূপে যদি একবার কেউ নয়ন দেয়, তাহলে আর সে নয়ন ফেরাতে পারে না। তার সেই রূপের মধ্যে, রূপ সাগরে সে ডুবে যায়। আরো কি করে জানো ওগো ননদি, সে তার চরণের দাসী করে নেয়। এই কথা শুনে কুটিলায় আমার ভয়ে ভীত হয়ে গেলেন। ওমা, মনে মনে ভয় পাচ্ছে, কিন্তু জানার আগ্রহ তার থামছে না। বলে, হ্যাঁ হ্যাঁ রে বউ, তা বলি এই বলদেবা, এই বলদেবা সেই গোলক বৃন্দাবনে বাস করে, আবার আবার এই বনের মধ্যে ঘোরাঘুরি করে কেন? বলে, ননদি গো, সেটা তো সেই জানে, আমি তো জানি না। তবে ননদি, আমি আরো একটা কথা শুনেছি। তাই নাকি? কি কথা শুনেছিস? ও ননদি, আমি কি শুনেছি জানো, অঙ্গে অষ্টপদ্ম গন্ধ অতি মনোহর,
পদ্মের গন্ধে অতীতে অঙ্গে অষ্টপদ্ম গন্ধ অতি মনোহর, অঙ্গে অষ্টপদ্মের গন্ধ অতি মনোহর। নাসায় লাগয়ে যদি প্রবেশে ভিতর, নাসায় লাগায়ে যদি প্রবেশে ভিতর, অঙ্গ গন্ধ নাসায় প্রবেশিলে, নাসায় প্রবেশিলে, অঙ্গ গন্ধ গানে তার নাসায় প্রবেশিল, নাসায় প্রবেশিল। আর না চলিতে পারে যদুনাথ বলে, যদুনাথ বলে, আর না চলিতে হরি হরি বল। যদুনাথ বলে, যদুনাথ বলে। ও ননদি, আমি একটা একটা গোপন সংবাদ জানি। কি সংবাদ? না আমি শুনেছি সেই বলদেবার অঙ্গে অষ্টপদ্ম গন্ধ আছে, অষ্টপদ্ম গন্ধ আছে। আর সেই গন্ধ যদি নাসায় একবার লাগে, একবার যদি সেই নাসায় থেকে হৃদয় মন্দিরে প্রবেশ করে, তার কি করে জানো? তার কুল ধর্ম নাশ করে, কুল ধর্ম নাশ হরি হরি বল। তার কুল ধর্ম নাশ করে, তার কুল ধর্ম নাশ করে, কুল ধর্ম নাশ করে। যদি হৃদয়ে প্রবেশ করে, কুল ধর্ম নাশ করে, অঙ্গবদ্ধ প্রবেশ করে, তার কুল ধর্ম নাশ করে। কুল ধর্ম নাশ করে। ও বউ, বউ, ও বউ, আমি ঘরে যাব, কিন্তু কোন পথে যাব? সব পথ তো বন্ধ। ও বউ, আমি ওই সূর্য পূজা করতে যাব না, আমি এবার ঘরে যাব। কেন ননদি, কি হয়েছে? ও সর্বনাশ, একই কথা শোনালে তুমি। সেই সেই বলদেবা, বলদেবা না ব্রহ্মদৈত্য, তার অঙ্গগন্ধ যদি নাসায় প্রবেশ করে, আমার হৃদয়ে প্রবেশ করে আমার কুল ধর্ম সব নাশ করবে। হ্যাঁ, শুধু তাই নয় ও ননদি, আমি আরো শুনেছি। আরো শুনেছ? কি শুনেছ? আমি শুনেছি ওই বলদেবা তাদের কুল ধর্ম নাশ করে তাদের চরণে দাসী করে নেয়। ও, সে কি কথা? বলে হ্যাঁ। আর আমি আরো কি শুনেছি জানো? ওই বলদেবা কাদের উপরে আগে বশ করে জানো? কাদের উপরে বলবো? বলে ফেলো। বলে যারা সাদা কাপড় পরে, ওই বলদেবা তাদের উপরে বেশি করে বশ করে। নিতাই গৌর হরি হরি। সাদা কাপড় কারা পরে? মা যারা বিধবা মানুষ। তো কুটিলা তো বাল্য বিধবা, তিনি সাদা কাপড় পরে আছে। যেই না বলেছে কুটিলাই আমার সবার আগে আগে যাচ্ছিল, চারিদিকে দেখছিল সেই কেলে ছোড়া কোথাও আছে কিনা। এই কথা যেই না শুনেছে কুটিলা, কুটিলাই আমার রাধা রানীকে হাতটি ধরে সামনে দিয়েছে। ও বউ, ও বউ, আমি আর যাব না পূজা করতে, আমি ঘরে যাব। ও বউ, আমি ঘরে যাব। বলে আরে বাবা, তুমি এত ভয় পাচ্ছ কেন ননদি? আমি তো আছি, আমি তো আছি। না না না, তুমি থাকলে কি করে হবে? ওই ওই বলদেবা যদি আমার কুল ধর্ম সব নাশ করে তার চরণের দাসী করে নেয়, আমি তাহলে মারা যাব। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। ও বউ, আমায় বাঁচাও, আমি এখান থেকে চলে যাব। আরে বাবা, আমি তো আছি, তোমার ভয় কি? ঠিক আছে, আমি আগে যাচ্ছি, তুমি আমার পিছনে পিছনে এসো। তো মাগো, রাধারানীকে আগে দিয়েছে, রাধারানী আগে যাচ্ছে, কুটিলা রাধারানীর পিছনে। কিন্তু পিছনে হলে কি হবে? আজ কুটিলা ভয়ে ভীত হয়ে চলিতে না চলে পা, এলাইয়ে পড়েছে গা। চলিতে না চলে পা,
এলাইয়ে পড়েছে গা, চলিতে না চলে পা এলায়ে পড়েছে গা, চলিতে না চলে পা এলাইয়ে পড়েছে গা। ধরি কহে যাই শ্রীরাধা, ধরি কহে যাই জীবনটা, ধরি কহে যাই শ্রীরাধা, ধরি কহে যাই জীবনটা। কিছু মানুষ আছে দেখবেন বাবা, নিজের ছায়াকেও ভয় পায়, আর যারা খুব সাহসী তারা খুব ভীতু। তো কুটিলারও সেই অবস্থা হয়েছে। রাধারানীর হাতটি ধরে যাচ্ছে আর পিছনে তাকাচ্ছে, পিছনে তাকাচ্ছে, ভালো করে তো তাকাচ্ছে না। কি দেখছে? নিজ অঙ্গ ছায়া হেরি কান্দি কহে বেরি বেরি, নিজ অঙ্গ ছায়া হেরি কাঁপে দাবা বেরি বেরি, নিজ অঙ্গ ছায়া হেরি কান্দি কহে বেরি বেরি, নিজ অঙ্গ ছায়া হেরি কাঁপে দাবা বেরি বেরি। ও বউ, ও বউ, ওই বুঝি, ওই বুঝি আইল হে খান, ওই নাই গো হরি হরি হে খান, ওই বুঝি আইল হে খান, ওই বুঝি আইল হে খান। ওই দেখ বউ দাঁড়াইয়া আছে, ওই দেখ বউ দাঁড়ায়ে আছে, ওই দেখ বউ দাঁড়াইয়া আছে, ওই দেখ বউ দাঁড়ায়ে আছে। ও বউ, ও বউ, ওই দেখ, ওই দেখ বলদেব দাঁড়িয়ে আছে। ও ননদি, তোমার আবার কি হয়েছে? না না বাবা, ওই দেখ বড় বড় চক্ষু করে বাবা, রক্তবর্ণ চক্ষু, একেবারে আমার দিকেই চেয়ে আছে, যেন আমাকে আগে ধরবে। শ্বাস নিয়ে এসেছিলে। না 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 না, আমি আর যাব না সূর্য মন্দিরে, আমি ঘরে যাব। ঘটিলাই আমার অন্তরে যখন ভয়ভীত হয়ে গেছে, আর এই সুযোগে পৌর্ণমাসী যোগমায়া কি করলেন মা? আজ যোগমায়া জানি সর্বনাশীতে কুটিলা গর্ব, যোগমায়া জানি সর্বনাশেতে করিয়া গর্ব, যোগমায়া জানি সর্বনাশীতে কুটিলা গর্ব, যোগমায়া জানি সর্বনাশিতে করিয়া গর্ব। কোন পথে আগলি রহিল, কোন পথে হরি হরি বল। কোন পথে আগলি রহিল, কোন পথে আগল করিল, কুটিলা বুঝিতে না রে, শ্রীরাধার পায়ে ধরো, কুটিলা বুঝিতে না রে, শিরাধার পায়ে ধরো। উচ্চৈস্বরে কাঁদিতে লাগি। আহা উচ্চ ঈশ্বরে কাঁদিতে লাগে। কুটিলায় আমার রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরেছে। ও বউ! না না বউ নয়, ও ও বৌদি, বৌদিদি গো, ও বৌদিদি গো, আমি তোমার চরণ ধরে বলছি। ও বউ, না না বউ না, বউ না, বৌদি, আমি তো তোমার ছোট বোন বলো, আমি তো তোমার ছোট বোন বলি। আমি জানি আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি। আজ আমি যে এখানে এসেছি তোমাদের সঙ্গে বাবা, এই আমি অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি। ও বৌদি, বৌদি, আমায় তুমি বাঁচাও, ওই বলদেবের হাত থেকে তুমি আমায় বাঁচাও। আমি তো তোমার ছোট বোনের মতো বলো, সম্পর্কে আমি তোমার ননদি, আমায় তুমি বাঁচাও। রাধারানী আমার এই সুযোগও পেয়ে গেছে, বলে আমাকে বড্ড কটু কথা বলে, হ্যাঁ আজ দাঁড়া, আমার সঙ্গে ধাও করা, তোর ব্যবস্থা করবো আজকে, তোর হাল খারাপ করে ছাড়বো। তো রাধারানী বলছে, ননদি আমার কাছে একটা মন্ত্র আছে, সেই মন্ত্র যদি তুমি উচ্চারণ করতে পারো, তাহলে ওই বলদেবা কেন কোন ব্রহ্মদৈত্য তোমার কাছে ঘেঁষবে না। সত্যি বলছিস বউ? হ্যাঁ, হ্যাঁ? এমন মন্ত্র আছে। তাহলে তুই আমার কেন আগে বলিসনি? বাবা এটা সরান না, দূর। দুটোটা সরান।
তো আজ যখন আমার রাধারানী বলছে দেখো ননদি আমার কাছে একটা মন্ত্র আছে, সেই মন্ত্র যদি তুমি জপ করো তাহলে ওই বলদেবা কেন কোন ব্রহ্ম দৈত্য তোমার কাছে আসতে পারবে না, তোমার ধারে কাছে আসতে পারবে না। বলে তাই? বলে ও গো তাহলে সেই মন্ত্র তুমি আমায় দাও। সেই মন্ত্র বলতে বলতে আমি ঘরে চলে যাই, আমি মার কাছে যাব। বলে ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গে সেই মন্ত্র বলতে পারবে? বলে হ্যাঁ হ্যাঁ। বলে ননদি সেই মন্ত্র কিন্তু খুব কঠিন, আমার মনে হয় তুমি বলতে পারবে না। না 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 না, আমি বলতে পারবো, আমি বলতে পারবো। ও বউ দিদি তুমি কি মন্ত্র দাও না, যত কঠিন হোক আমি বলে দেবো। বেশ বেশ ঠিক আছে, তুমি বলো দেখি। বলো কৃষ্ণ। এ কার নাম? কি হলো ননদি, মনে মনে কি ভাবছো? ও বউ এই নাম বলতে হবে? জীবনে তো কৃষ্ণ নাম বলেনি মা। আমার গোবিন্দকে সবসময় কেলে ছাড়া বলে ডাকতো, কটিলা জটিলা কটিলা কেলে ছড়া বলে তাকে সম্বোধন করতো। তো যখন রাধারানী বলছে কি হলো বলো, বলে হ্যাঁ রে হ্যাঁ গো বউ দিদি, এই মন্ত্র ছাড়া আর কোনো মন্ত্র নেই ওই ব্রহ্মদৈত্যের হাত থেকে বাঁচার জন্য। বলে না না না, এটাই হলো সঠিক মন্ত্র। এই মন্ত্র যদি তুমি বলতে পারো তাহলে বলদেবা ব্রহ্মদৈত্য রাক্ষস দৈত্য কেউ তোমার ধারে কাছে আসবে। বেশ কটিলা মনে মনে বলছে, বলে আমি আগে তো বাড়ি পৌঁছাই তারপর ব্যবস্থা করব। ঠিক আছে বলো কি বলতে হবে। বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, সবাই সবাই বলো কৃষ্ণ, 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 তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো না। কটিলায় আমারে কৃষ্ণ নাম বলতে বলতে মাগো, আগে তো কটিলার নয়ন ওই কেলে ছোড়াকে খুঁজছিল, এখনো বদনে কৃষ্ণ নাম বলছে আর চারিদিকে দেখছে যে সেই বলদেবা কোথাও আমার পিছনে পিছনে আসছে কিনা। আজ কটিলা চারি পানে চায়, ছুটিয়া ছুটিয়া যায়, কুটিলা চারি পানে চায়, ছুটিয়া ছুটিয়া যায়, কুটিলা চারি পানে চায়, ছুটিয়া ছুটিয়া যায়, কুটিলা চারি পানে চায়, ছুটিয়া ছুটিয়া যায়, যাবতের অভিমুখে ধায়, যাবতের অভিমুখে ধায়, যাবতের অভিমুখে ধায়, যাবতের অভিমুখে ধায়, যোগমায়া জানি তাহা রহে মায়া বিস্তারিয়া, যোগমায়া জানি তাহা যোগমায়া বিস্তারিয়া, যদুনাথ ইহরাস, যদুনাথ যদুনাথ ইহরাস, চলেছে আমার কুটিলা রানী, চলেছে আমার কুটিলা রানী, চলেছে আমার কুটিলা রানী, চলেছে আমার কুটিলা রানী, অন্তরে 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 কৃষ্ণ চলেছে আমার কুটিলা রানী, অন্তরে কৃষ্ণ বিদ্বেষিনী, চলেছে আমার কুটিলা রানী, আজ যাবতের অভিমুখে ধায়, যাবতের অভিমুখে ধায়, আজ যদুনাথ ইহরাস, যদুনাথ ইহরাস,
কুটিলা কাঁদতে কাঁদতে চলে গেল মা। কৃষ্ণ নাম ভক্তি ভরে হোক আর অভক্তিতে হোক, কৃষ্ণ নাম বলিয়ে ছেড়েছে আজ রাধারানী। তো আজ যখন কুটিলা চলে গেল, সখীগণ বলছে, হ্যাঁ রে এই রাধে, তোর মাথায় যে এত বুদ্ধি, আগে তো জানা ছিল না। এত বুদ্ধি তুই কোথায় পেলি? হ্যাঁ, কে জোগালো তোর মাথায় এত বুদ্ধি? তুই চতুরিনী এটা আমরা জানি, কিন্তু এত চতুরিনী এত বুদ্ধি আছে আমরা তো জানতাম না। রাধারানী বললেন, কেন সখী তোরা জানিস না? তোরা জানিস না আমার বুদ্ধি কে যোগায়, কার উপরে আমার বিশ্বাস আছে তোরা জানিস না? ওরে সখী, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দ রাখিল দাসীর মান, গোবিন্দ রাখিল দাসের মান, গোবিন্দ রাখিল দাসীর মান, গোবিন্দ রাখিল দাসের মান। আরে গোবিন্দ রাখে, গোবিন্দ রাখে, গোবিন্দ রাখে, গোবিন্দ রাখে, যেজন প্রাণে ভরে ডাকে, গোবিন্দ রাখে, যেজন প্রাণে ভরে ডাকে, গোবিন্দ রাখে, যেজন প্রাণে ভরে ডাকে। হা কৃষ্ণ তোমার হরা, হা কৃষ্ণ তোমার হরা, বিনার গৌর হরি হরি বল, হা কৃষ্ণ আহা গোবিন্দ রাখে। চল সখী, আমাদের পথের কাঁটা যখন সকল কাঁটা দূরে চলে গেছে যখন, আর আমাদের কোনো বাধা নেই, এবার তাড়াতাড়ি চল, সূর্য পূজার আমাদের বিলম্ব হয়ে যাচ্ছে। এই বলে সকল সখীগণ আজ কোথায় উপস্থিত হলেন? সারি সারি সবাই ভানু মন্দিরে উপস্থিত হয়েছেন। তো ভানু মন্দিরে যখন উপস্থিত হয়েছেন, তখন রাধারানী বলছে, হ্যাঁ রে, সূর্য মন্দিরে আজ ফলমূল সারি সারি সাজিয়ে রেখেছে, কিন্তু সূর্য পূজা করতে গেলে একটা তো পুরোহিতের প্রয়োজন। সেই উপযুক্ত ব্রাহ্মণ কোথায় পাবো, যিনি আমার মনোবাসনা পূর্ণ করবে? কমে যাচ্ছে ভাই। তো আজ যখন আমার রাধারানী এমন করে বলেছে, তখন বনদেবী যোগমায়া এসে বললেন, রাধে তুই চিন্তা করিস না, তোর পুরোহিত এক্ষুনি এসে যাবে, তোরা একটু অপেক্ষা কর। এই বলে আমার পূর্ণমাসী যোগমায়া কোথায় গেলেন মা? তিনি গেলেন সেই মধুমঙ্গলের কাছে। কৃষ্ণ শাখা মধুমঙ্গল, যার ডাক নাম বটু, সেই বটুর কাছে গিয়ে বলছে, এই নে বটু, আমি তোকে পুরোহিত সাজার সকল বেশভূষা তোর হাতে দিলাম, তুই শিগগির গিয়ে এখনই কানাইকে পুরোহিত সাজিয়ে সূর্য মন্দিরে চলে যা, সেখানে রাধারানী তোদের জন্য অপেক্ষা করছে। এই বলে বটু আমার ব্রাহ্মণ সাজার বেশভূষা নিয়ে কানাইয়ের কাছে গিয়ে বলছে, কানাই, কানাই শিগগির চল, শিগগির চল সেই সূর্য মন্দিরে, আজ তোকে ব্রাহ্মণ সাজতে হবে। কানাই বলছে, হ্যাঁ রে বটু, তুই পরিহাস করতে ভালোবাসিস আমি জানি, তা আমার সঙ্গে এমন পরিহাস করছিস? হ্যাঁ, আমি তোর সখা বলে? আরে আমি তো জাতিতে গোয়ালার ছেলে, আমি যতই নন্দরাজার ছেলে হই, জাতিতে আমি গোপ জাতি, গোয়ালা। তা আমি যদি গোয়ালা হই, আমি গোয়ালা হয়ে কেমন ভাবে ব্রাহ্মণ সাজবো? আর আমি ব্রাহ্মণ সেজে সেই মন্ত্র পাঠ কেমন করে করব? আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না। বলে, আরে বাবা তুই চিন্তা করছিস কেন, আমি তো আছি নাকি, আমি তো ব্রাহ্মণ পুত্র। বলে, কিন্তু আমি পুরোহিত সাজলে ওই মন্দিরে যারা আছে তারা কি ভাববে? আর তাছাড়া সেই পুরোহিত সাজতে গেলে ব্রাহ্মণের বেশভূষা প্রয়োজন, সেগুলি কোথায়? বলে, ব্রাহ্মণের বেশভূষা, ওরে এই দেখ, যোগমায়া বেশ দিল যত হে, সাজা দিব আমি ভয় কি তাহে। যোগমায়া পূর্ণমাসী, তিনি বেশ দিয়েছেন ব্রাহ্মণ বেশ, আর এই বেশ আমার হাতে দিয়েছে, আমি তোকে আজ ব্রাহ্মণ রূপে সাজাবো। তাই আজ বটুর আনন্দ আর ধরে না, গোবিন্দকে মনের মতো করে সাজাচ্ছেন।
আজ কানুরে সাজায় বটু পরম সুখে, কানুরে সাজায় বটু পরম সুখে, কানুরে সাজায় বটু মনের সুখে, কানুরে সাজায় বটু মনের সুখে। রায় শেখর দাঁড়ায় দেখে, রায় শেখর দাঁড়ায় দেখে, রায় শেখর দাঁড়ায় দেখে, রায় শেখর দাঁড়ায় দেখে। আনন্দ আর ধরে না, না আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, না আনন্দ আর ধরে না, গানে গোবিন্দ সাজাবে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। আজ গোবিন্দকে সাজাবেন, বটুর আনন্দ আর ধরছে না। তাই আজ গোবিন্দকে কেমন করে সাজাচ্ছেন বটু? পিত ধরা খুলি তখন গেরুয়া বসন, পিঠে ধরা খুলি তখন গেরুয়া বসন, পিত ধরা খুলি তখন গেরুয়া বসন, পিঠে ধরা খুলি তখন গেরুয়া বসন। আরে ছোট কাছা মোটা কথা দিল যে তখন, ছোট হৃদয় গৌর হরি হরি বল। তখন, ছোট কাছা মোটা কথা দিল যে তখন, ছোট মোটা মোটা কাছা দিল যে তখন। আর কি করলেন? উঠারি মাথার চূড়া শিখা বান্ধি দিল। বটুকে সাজাবেন তো? বটুকে সাজাবেন তো? উঠুন। আজ উঠারি মাথার চূড়া শিখা বান্ধি দিল, উঠালো মাথার শিখা শিখা বাঁধি দিল, ললাটে চন্দন বিন্দু তিলক আঁকিল, ললাটে চন্দন দিল তিলক আঁকিল, ললাটে চন্দন বিন্দু তিলক আঁকিল। ললাটে চন্দন দিল তিলক আঁকিল। আজ আর কি করলেন না? শুভ্র পৈতে আমার গোবিন্দের পরিয়ে দিলেন। আর গলেতে শঙ্খের মালা, অঙ্গে নাম বলি, অঙ্গে নাম বলি, আহা গলেতে শঙ্খের মালা, অঙ্গে নাম বলি, অঙ্গে নাম বলি। আর ব্রহ্মদেশে পুঁতিখানি হাসে বনমালি, হাসে বনমালি। আহা ব্রহ্মদেশে কুটিখানি আসিল এখনে, আসিল এখনে। মামা আজ গোবিন্দ আমার এই বটু ধর, ছাতা ধর, উল্টো পাল্টা করবি না, লাঠি আছে হাতে, মার খেয়ে ধুনে দেবো। একদম সাঁটিয়ে দিয়ে দেবো একদম। যমুনার কলসিতে পানি, রাধা রানী হামারি হামারি। যমুনার কলসিতে পানি, রাধা রানী হামারি হামারি। রানী হামারি রাধা রানী হামারি, রানী হামারি রাধা রানী হামারি। যমুনার যমুনা যমুনা ও, যমুনার কলসিতে পানি, রাধা রানী হামারি হামারি। যমুনার কলসিতে পানি, রাধা রানী হামারি হামারি। নাচিছে ভ্রমরি নাচিছে, ময়ূর নাচিছে ময়ূরী নাচিছে, ভ্রমর নাচিছে ভ্রমরি নাচিছে, ময়ূর নাচিছে ময়ূরী নাচিছে, সুখ নাচিছে সারিও নাচিছে। গাগা রাধা রাধা বাণী, হরি হরি বল। কলসিতে পানি,
গোবিন্দ আমার বটু বামনকে নিয়ে এই ভালো করে সূর্য মন্দিরে যাচ্ছি, ভালো করে কিন্তু সেবা করতে হবে, বুঝলি? খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। আজ আমার বটু বামনকে নিয়ে গোবিন্দ আমার ভানু মন্দিরে উপস্থিত হয়েছে। তো ভানু মন্দিরে যখন উপস্থিত হয়েছে, সরে আয় না, ছাতাটা ধর ভালো করে। হ্যাঁ, অন্ধকার, হেয়ারকিন নেই, সে হেয়ারকিন আজকে আনেনি, ভুল হয়েছে, লাইটটা পড়ছে। তা সূর্য মন্দিরে যখন উপস্থিত হয়েছে দুই পুরোহিত বাবা, রাধারানী তখন গোপীগণদের বলছে, এই পুরোহিত এসে গেছে, দুই পুরোহিত বাবা, একজনকে চেয়েছিলাম, দুজন এসে গেছে, ভালো হয়েছে। ও ঠাকুর মশাই, তোমরা এসেছো? বলে হ্যাঁ আমরা এসেছি। তা ঠিক আছে, তাহলে চরণ ধৌত করে দিয়ে এই বিশাখা, তুই এক কাজ কর, ঠাকুর মশাই এসেছে, চরণ ধৌত করে থাক, চরণ ধৌত করে আর সময় নষ্ট করতে হবে না। বাবা সেই সকাল থেকে পূজা করতে বেরিয়েছি, চরণে ধুয়ে 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 ধুয়ে, চরণ আর চরণ নাই, এবার শানিপতি ধরে যাবে। শোনো, চরণ আর ধুইতে হবে না, আমি চশমা পরে আছি, তুই চশমা খুলেছিস কেন? একে চোখে ভালো দেখতে পাই না? কি গো মা, দেখতে পাচ্ছিস? ভালো করে চশমা পর, এলে সবাই চিনে ফেলবে তো। তো বিশাখা সখী কি করেছে বলে, যে চরণ ধোয়াতে হবে না, চরণ ধুইয়ে টাইম নষ্ট করতে হবে না, তোমরা কাজ করো তাড়াতাড়ি, পূজার সামগ্রী সব সামনে দাও, আমরা পূজা আরম্ভ করে দিই। তো বিশাখা কি করেছে, চরণ ধোয়াতে বারণ করেছে, কিন্তু ললিতা বড় চতুর। ললিতা কি করেছে, ওই জলের ছিটা, মাগো হাতে করে জল নিয়ে জলের ছিটা মেরেছে গোবিন্দের চরণ। যেই না জলের ছিটা দিয়েছে, অমনি গোবিন্দের আমার এই যে ব্রজের ধুলায় সাদা হয়েছিল চরণ, একেবারে নিজের চরণ কালার বার হয়ে গেছে। হরি বল, হরি বল। তখন রাধারানী তো বুঝতে পেরেছে। যাই হোক, তো দুজনেই এসেছে, পুরোহিত বলে বসো, ভালো করে বসো, পূজা আস্তি করতে হবে। এই বলে বটু বামন আর আমার গোবিন্দ সূর্য মন্দিরে প্রবেশ করেছে। আই বটু, বস, বস, বস। তা বটু মাগো, পূজার সামগ্রী তোমরা কে কি পূজা নিয়ে এসেছো ভালো করে দেখাও দেখি, তোলো তোলো তোলো, ভালো করে দেখাও। হ্যাঁ, তোমরা কি এনেছো? কি এনেছো গো? কিছু আনোনি তো? ঠিক আছে, বটু বামন বড় পেটুর, তো কিছু আনোনি তো? ঠিক আছে, মোটা করে একটু দক্ষিণা দেবে। শোনো, সবজি পূজার দক্ষিণা এনেছো, মোটা দক্ষিণা চাই কিন্তু। হরে কৃষ্ণ। তা বটু মাগো নানাবিধ ক্ষীর, সন্দেশ, ছানাপুরি দেখে লোভ আর সামলাতে পারছে না। বলে শোনো, তোমরা তো অবলা নারী, ওই পূজায় তোমরা কি কে কি নিয়ে এসেছো তোমরা ভালো জানো না। তোমরা কাজ করো, পূজার সামগ্রী আমার সামনে রাখো, আমি পূজার আগে একটু ভালো করে চেকে দেখি। চশমা খুলবে না। আমা, যেই না বটু আমার এমন কথা বলেছে, পুরোহিত আমার গোবিন্দ তো যিনি আমার গোবিন্দ ব্রাহ্মণ সেজেছে, তিনি বসে আছে, একেবারে বসে আছে। বটু বলছে, কি পুরোহিত? বলি সব পরব করবো তো, মুখে কিছু বলতে হবে না, ওই মাথা নেড়ে হ্যাঁ হুঁ করলেই হবে, একটু হ্যাঁ হুঁ করলেই হবে। তা গোবিন্দ বটুর মনের কথা জানতে পেরে বললেন কি, মুখে কিছু বললেন না বাবা, ওই মাথা নেড়ে হ্যাঁ হতেই সারলেন। বলে শুনেছো তোমরা, শুনেছো? শুনেছো? ইনি হলো তান্ত্রিক, তান্ত্রিক পূজারী, আর আমি তো এমনি পূজারী, পূজারী ব্রাহ্মণ। আর উনি হলেন তন্ত্রধারী ব্রাহ্মণ, মুখে কিছু কয় না, বেশি কথা কয় না, শুধু যা বলে ওই হ্যাঁ হুঁ মাথা নেড়েই সারে।
তা তোমরা বুঝতে পেরেছো? তাহলে দাও পূজার সামগ্রী আমার আগে আগে সরিয়ে দাও, আমি আগে পরখ করে দেখি। রাধারানী বলে, এই যে পুরোহিত, আমরা অবলা সরলা বলে তুমি কি আমাদের পরীক্ষা করছো নাকি? বলি আমরা তো এমন কথা কখনো শুনিনি। হ্যাঁ, আজ বটুর বচন শুনি, কহে ভানুতানি, কহে ভানুতানি, বটুর বচন শুনি, কহে ভানুপানি, কহে ভানুপানি। পূজার অগ্রে সেবা করে কভু নাহি শুনি, কভু নাহি শুনি। আহা পূজার অগ্রে সেবা করে প্রভু নাহি শুনি। বলে আমি তো কখনো শুনিনি, আমরা অবলা সরলা বলে আমরা কি পূজার মানে জানি না? কি গো মা, পূজার আগে কেউ কখনো শুনেছেন যে পূজার সামগ্রী কেউ সেবা করে? তো বটু বলছে, দেখো তোমরা তো কেউ কিছু জানো না, তোমরা অবলা নারী, তোমরা এই তন্ত্রধারী পুরোহিতকে জিজ্ঞাসা করো না। গোবিন্দ তখন বটুর মনের কথা জানতে পেরে বুঝতে পেরেছেন বটুর খুব সেবা করার ইচ্ছা হয়েছে, তাই তিনি মুখে কিছু বললেন না। রাধারানী জিজ্ঞাসা করছেন, কি হে পুরোহিত মশাই, চুপচাপ বসে আছো? বলে এই পুরোহিতকে বলো যে উনি যেটা বলছে সেটা ঠিক নয়। গোবিন্দ আমার মাথা নেড়ে বললেন, উনি যেটা বলছে তোমরা সেটাই করো, নইলে পূজা হবে না। তো রাধারানী তো জানে বটু এলে তার প্রাণ গোবিন্দের সঙ্গে প্রাণের কথা মনের কথা খুলে বলতে পারবে না, তাই রাধারানী কি করেছে, বিশেষ একটা মোদক তিনি তৈরি করে রেখেছিলেন, যার বাহিরে ক্ষীর আর ভিতরে সিদ্ধি বাটা। হ্যালো, বুঝেছি তোমরা দুই পুরোহিত ছলা পরামর্শ করে এসেছে। তা শোনো, আমার কাছে একটা বিশেষ ক্ষীরের নাড়ু আছে, সেই ক্ষীরের নাড়ু সেবা করলে সারা দিন রাত আর খিদে হবে না। ও তাই আরে বাবা, এমন এমন খাবার তোমার কাছে আছে, তুমি আমার আগে বলবে। তা কই ওই মোদক আমায় দাও, ওটা দিলেই হবে, ওই ক্ষীরের নাড়ু সেবা করলে আমার খুব খিদে পেয়েছে। তাই আমার রাধারানী কি করলেন মা, অন্তর্জানি বিনোদিনী মোদক দিলা, অন্তর্জানি বিনোদিনী মোদক দিলা করে, অন্তর্জানি বিনোদিনী মোদক দিলা করে, অন্তর্জানি বিনোদিনী মোদক দিলা করে। ওমা আরে মোদক খাইয়া, মোদক খাইয়া বটুর আখি ঢুলু ঢুলু করে। এ রাধে, এ তুই আমায় কি খাওয়ালি রে, কি খাওয়ালি? ও বাবা, ও বাবা, আমার যে সব দিক ঘুরছে, সব দিক ঘুরছে, আমায় কি খাওয়ালি রে? বটু মুখে কথা কয় না, বটু মুখে কথা কয় না, বটু মুখে কথা কয় না, মুখে কথা কয় না, মুখে কথা কয় না, আখি করে ঢুলু ঢুলু, মুখে কথা কয় না, আখি করে ঢুলু ঢুলু, মুখে কথা কয় না। মোদক খাইয়া, মোদক খাইয়া বটুর আখি ঢুলু ঢুলু করে, মোদক খাইয়া বটু তখন ঢুলু ঢুলু করে, মোদক খাইয়া বটু তখন ঢুলু ঢুলু করে। ও বাবা, আমার সব ঘুরছে, আমি একটু বসি, আমি বসি। ওরে আমার ধর ধর ধর, পড়ে গেল, পড়ে গেল। ওরে ধর, ও বাবা, তোর কি জন্য নিয়ে এসেছি আমি? তুই তো ভাগ নিবি সব। ওমা বটু আজ নেশায় আঁখি ঢুলু ঢুলু হয়ে বসে পড়েছে। এবার রাধারানী আমার প্রাণ গোবিন্দকে কাছে পেয়েছে। আহা, প্রাণ গোবিন্দকে কাছে পেয়ে বলছে, বধূ হে বধূ, কি আর কহিব আমি, বধূ কি আর কহিব আমি, কি আর কহিব আমি।
রাধা গোবিন্দের কথোপকথন চলছে, কিন্তু সুখের সময় তো বেশিক্ষণ থাকে না মা। এমন সময় কি হলো, রাধা গোবিন্দের এই মিলন দৃশ্য একজন দুষ্ট বুড়ি দেখে ছুটতে ছুটতে জটিলার কাছে গিয়েছে। জটিলার কাছে গিয়ে বললে, ও জটিলে, জটিলে শিগগির যা সেই সূর্য মন্দিরে, আমি সেখানে দেখে এলাম তোর বউ সেই কেলে ছড়ার সঙ্গে পীড়িত করছে। এই কথা শুনে আয়ানও ছিল, আয়ান ঘোষ এই কথা শুনে খাড়া হাতে নিয়ে খড়গ, ওমা মা কালীর খড়গ হাতে করে নিয়ে বেরিয়ে এসেছে। বলে, কোথায় কোথায় তারা, আজ সব কটাকে প্রাণে মারবো। এই বলে আয়ান নিয়েছে খড়গ, জটিলা নিয়েছেন বটি, আর কুটিলা নিয়েছেন একটা দা নিয়েছেন মা। এইভাবে আজ খড়গ বটি দা নিয়ে ছুটতে ছুটতে চলেছে। বনপথে এক সখী দাঁড়িয়েছিল, ছুটে গেলেন রাধারানীর কাছে। রাধে রাধে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে না, আমি এখনই দেখে এলাম আয়ান জটিলা কুটিলা তিনজনেই এই সূর্য মন্দিরে আসছে। রাধারানী বললেন, বধূ আর কোনো উপায় নেই, তুমি শিগগির বটুকে জাগাও। তো গোবিন্দ আমার বটুকে ডাকছে, এই বটু, আরে এই বটু, বটু ওঠ না, ওঠ। আর কতক্ষণ চশমা পরে ঘুমাবি, ওঠ না। যত নাড়া দিচ্ছে বলে, এই রে সরে যা, আমার পৃথিবী ঘুরছে। আরে এই বটু, আয়ান আসছে। আয়ান, আয়ান, ও সর্বনাশ, সরে আয় বাবা, কোথায় আয়ান আসছে, আয়ান কোথায়? ও বাবা, ওরে তার হাতে নাকি আবার খড়গ। ও কানাই, শেষে তোর জন্য কি আমি বলি হলো নাকি আয়ানের হাতে? বলে এবার কি হবে? বলে শোন, ওরে কানাই, আমরা কি করে উদ্ধার পাবো? তুই আগে রক্ষা কর, তুই নিজে রক্ষা হ, রাধারানীকে রক্ষা কর, আমাকেও রক্ষা কর। কি করবো বল? গোবিন্দ বললেন, কেন, তোর ঘটে তো কত বুদ্ধি, এখন কোনো বুদ্ধি বের হচ্ছে না? বলে, দাঁড়া, আসলে কি যে রাধারানী খাইয়ে দিল, বুদ্ধি সব এপার ওপার হয়ে গেছে। তা শোন, হ্যাঁ বুদ্ধি এসেছে। কি হবে না, শোন, এই কানু, তুই এক কাজ কর, ওই যে সখীরা ফুল নিয়ে এসেছে, তুই ওই ফুলের মধ্যে প্রবেশ কর, তারপর আমি আর রাধারানী যা করার করছি। এইবার গোবিন্দ আমার কি করলেন মা, কানু তখন ভানু হইয়া ফুলের মধ্যে যায়, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, কানু তখন ভানু হইয়া ফুলের মধ্যে যায়, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। ফুলের মধ্যে আমার গোবিন্দ প্রবেশ করেছে। আর গতি বললেন, রাধে চশমাটা এবার খুলে ফেল, এবার বস, পুজোয় বসতে হবে, হ্যাঁ হাত জোড়ো কর, হ্যাঁ আমরা পুজো শুরু করি, আয়ান ঘোষ আসছে। এই বলে রাধারানী ও বটু দুজনে শুরু করলেন সূর্যদেবের পূজা। ওং বিষ্ণু বিষ্ণু কর বিষ্ণু তদহং কর পরিশন্তি সূরদিবস্য, ওং অপবিত্র পরিশুদ্ধ করুন সর্ববস্তাং গত বিভা, সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিনী সন্নিধিনি কুরু, ওম কুরুক্ষেত্র দয়া গঙ্গা প্রভাসে পুষ্করণে চ ইতানি পরিণামে অস্মিন সূর্য পূজা কর্মহং করিষ্যে, পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পাশ্রয় বকর্ণীচ অঙ্কর স্বাহা, এতে গন্ধে পুষ্পে শ্রী বিষ্ণুদেবায় নমঃ, এতে গন্ধে পুষ্পে সূর্যরূপে কৃষ্ণায় নমঃ, এতে গন্ধে পুষ্পে সূর্যরূপে কৃষ্ণায় নমঃ। এই বন্ধু, আগে এখানে কিসের পূজা হচ্ছে? আগে এখানে তো ভানু পূজা হচ্ছে, ভানু পূজা। আর যদি আমি প্রমাণ করে দিই এখানে কানু পূজা হচ্ছে, তাহলে কি করব জানিস? এই খড়গ দিয়ে একেবারে তোর মুন্ডুটা উড়িয়ে দেব। হে সূর্যদেব, আমি কি বিপদে পড়েছি,
এখন তুমি আমার সহায়, তুমি একবারে কৃপা করে ওদের বলো আমার পূজায় রাধারানীর ভক্তিতে তুমি তুষ্ট হয়েছ কিনা। তখন গোবিন্দ আমার ওই ফুলের ভিতর দিয়ে দৈববাণী করে বলে উঠলেন, শোনো রাধে বিনোদিনী বিনোদিনী তোমায় কহি আমি, তোমার কহি আমি, ওই বুড়ির পাপে জ্বলিল তাপে মরবে তোমার স্বামী, মরবে তোমার স্বামী। এমন কথা যেই না বলেছে কুটিলা চমকে উঠেছে, ও সর্বনাশ। শোনো রাধে, আমি তোমার ভক্তিতে তোমার পূজায় সন্তুষ্ট হয়েছিলাম, কিন্তু তোমার শাশুড়ি ননদী স্বামী আজ যে দুর্ব্যবহার করেছে, আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে তোমার শাশুড়ির পাপে তোমার স্বামী তুমি হারাবে, তোমার স্বামী মারা যাবে, তুমি বিধবা হবে। তখন করো জোরে ছলো ছলো নয়নে রাধারানী বলছে, ও গো দিনমণি দিনমণি মোর পতি যদি মারা যাবে, তবে মোর কি বা হবে, কোনে কাজে রাখিব এ প্রাণ, রাখিব এ প্রাণ। হে সূর্যদেব, আমি প্রতিদিন হয়তো তোমার কাছে আসতে পারি না, কিন্তু আমি তো মনে মনে তোমায় সেবা পূজা করি। আমার স্বামী যদি মারা যায় আমি কি নিয়ে থাকবো হে সূর্যদেব? আমার শাশুড়ি ননদী আমার স্বামী কেউ খারাপ নয়, তারা সবাই আমাকে ভালোবাসে, তাই তুমি এ যাত্রায় ওদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা আমি করে দিতে পারি, তবে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, আজ থেকে তুমি আমার মন্দিরে প্রতিদিন নিয়ম ধরে তুমি আমার পূজা করে যাবে। যেই না এই কথা বলেছে অমনি জটিলা কুটিলা আয়ান সূর্যদেবের চরণে সাষ্টাঙ্গে শয়ন করেছে। মা প্রণাম জানিয়ে জটিলা বলছেন, হে সূর্যদেব, তুমি আমাদের কুলদেবতা, আমি তোমায় চিনতে পারিনি, তোমায় ভুল বুঝেছিলাম। ও হে সূর্যদেব, তুমি আমাদের ক্ষমা করে দাও। বধূমাতা কথা দেবে কি, আজ আমি তোমার মন্দিরে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, বধূমাতা প্রতিদিন তোমার মন্দিরে এসে তোমার পূজা দিয়ে যাবে। বটুর আনন্দ আর ধরে না। পরবর্তী কীর্তনিয়া আর গোবিন্দ আমার যেই না জটিলা এই কথা বলেছে, হাসি দেবে মাথা নড়ে, ঝড়ো ঝড়ো ফুল পড়ে, হোলা হোলি দেয় নারী গণে। যখন গোবিন্দ আমার মাথা নাড়ছে, ঝরঝর করে ফুল পড়ছে, আর বটু বলছে, ওই তো দেখো দেখো, ওই তো সূর্যদেব জাগ্রত হয়ে গেছে, সূর্যদেব জাগ্রত হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, তোমাদের ক্ষমা করে দিয়েছে। শোনো, তোমরা যখন এসে গেছো সবাই পুষ্পাঞ্জলি দাও, কেমন? এবার সূর্যদেবের পুষ্পাঞ্জলি হবে। তোমরা সবাই যখন এসেছো, আয়ান জটিলা কুটিলা সবাই বসেছে মা, আজ সবাই মিলে সূর্যদেবকে পুষ্পাঞ্জলি দিচ্ছে। তো তোমরা সবাই আগে জল নাও, এই নাও ধরো ফুলগুলো সবার হাতে হাতে দিয়ে দাও, আর বাইরে ছড়িয়ে ছড়িয়ে দাও।
জল তুলে নিচ্ছ জল তুলে নিচ্ছ ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। ফুল নাও, সব ফুল নাও, দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। একেবারে একেবারে সূর্যদেবের পূজা সেরে নেব। ফুল নাও সবাই হাতে করে তাড়াতাড়ি। সবাই নিয়েছো? ফুল নিয়েছো তো? আচ্ছা, সবাই বলো, সবাই আপনারা মনে মনে বলুন। ওখান থেকে আপনারা মনেরূপী ফুল নিয়ে সূর্যদেবের চরণে আজ পুষ্পাঞ্জলি দিন। সূর্যরূপী আমার গোবিন্দের চরণে পৌঁছে যাবে। নিতাই গৌর হরি হরি বল। সবাই বলুন ওম ওম অপবিত্র পবিত্র 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 সর্বাবস্থং গতো বিভা यशरे पुंडरीकाक्षं যৎসরে পুণ্ডরীকাক্ষং शवाशभ्यन्तरो शुचि সবসভ্যন্তর শুচি ॐ जबाकुसुमो शङ्काशं জবাকুসুম শঙ্কাশং कश्यपेयं महातुतिं কশ্যপেয়ং মহাতুতিং धन्तारिं सर्वपापघ्नं অন্তরিং সর্বপাপঘ্নং प्रणतस्मे दिवाकरं প্রণতস্মি দিবাকরম एषा सा भक्ति সভক্তি चन्दन চন্দন पुष्पाञ्जलि পুষ্পাঞ্জলি সূর্যরূপী সূর্যবতী কৃষ্ণায় নমঃ। কৃষ্ণায় আবার বলো এষা এষা সভক্তি সভক্তি চন্দন চন্দন পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি সূর্যরূপী সূর্যরূপী কৃষ্ণায় নমঃ। কৃষ্ণায় নমঃ। ফুল দিয়ে দাও গোবিন্দের চরণে। তো জটিলা কুটিলা বললেন বৌমা তুমি পুজো আসতে দিয়ে পুরোহিতের দক্ষিণা দিয়ে চলে এসো, আমরা তাহলে ঘরে যাই। রাধারানী বললেন মাগো এতক্ষণ যখন আছো তখন সূর্যদেবের আরতিখানি দর্শন করে যাও। আরতি ইয়ে কই, আরতি সাজ কোথায়? এই পাখা বন্ধ করো তাড়াতাড়ি। জয় জয় সূর্যদেব জয় দিবাকর, জয় জয় সূর্যদেব জয় দিবাকর জয় সূর্যদেব জয় দিবাকর জয় জয় সূর্যদেব জয় দিবাকর, জয় জয় সূর্যদেব জয় দিবাকর জয় জয় সূর্যদেব জয় দিবাকর আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি বল, আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি দেহ প্রভু প্রেম ভক্তি ভয় আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি বল, আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি আমাদের আহা জয় জয় সূর্যদেব জয় দিবাকর জয় জয় সূর্যদেব জয় দিবাকর আহা জয় জয় সূর্যদেব জয় দিবাকর জয় সূর্যদেব জয় দিবাকর আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি ভয় আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি প্রভু আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি ভয় আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি ভয় আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি ভয় আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি যেন বদন ভরে গাইতে পারি, বদন ভরে গাইতে যেন কৃষ্ণ পদে মতি হয়। বদনমতি হয় আমাদের দেহ প্রভু কৃষ্ণ পদে মতি হয়। আমাদের দেহ জান কৃষ্ণ পদে আমাদের দেহ
যেন কৃষ্ণ পদে মতি হয় দেহ যেন কৃষ্ণ পদে মতি হয় আমাদের দেহ যেন কৃষ্ণ পদে মতি হয় জয় জয় সূর্যদেব জয় দিবাকর জয় জয় সূর্যদেব জয় দিবাকর আরে জয় জয় সূর্যদেব জয় দিবাকর আরে জয় জয় সূর্যদেব জয় দিবাকর আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি ভাব আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি ভাব আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি ভাব আরে আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি ভাব যেন কৃষ্ণ পদে মতি হয় কৃষ্ণ পদে মতি যেন কৃষ্ণ পদে মতি হয় যেন কৃষ্ণ পদে মতি ধ্বনি পদে মতি হয় কৃষ্ণ পদে মতি হয় পদে মতি হয় মানব জনম আর হবে না যা কৃষ্ণ পদে মতি হয় কৃষ্ণ পদে মতি এই মানব জনম আর হবে না কৃষ্ণ পদে মতি হয় মানব জন্ম আর হবে না কৃষ্ণ পদে মতি যেন কৃষ্ণ পদে মতি হয় কৃষ্ণ পদে মতি হয় জয় জয় সূর্যদেব জয় দিবাকর 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 আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি ভাব আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি ভাব আমাদের দেহ প্রভু প্রেম ভক্তি ভাব দেহ প্রভু প্রেম ভক্তি ভাব যেন কৃষ্ণ পদে মতি হয় পদে মতি হয় কৃষ্ণ পদে মতি হয় কৃষ্ণ পদে মতি যেন হয় কৃষ্ণ পদে মতি হয় কৃষ্ণ পদে মতি এই হয় মানব জনম আর হবে না কৃষ্ণ পদে মতি এই মানব জন্ম আর পাবে না কৃষ্ণ পদে মতি এই হয় মানব জনম আর হবে না কৃষ্ণ পদে মতি হয় মানব জন্ম আর হবে না কৃষ্ণ পদে সবাই মতি প্রেম হয় সত্যি উলুধ্বনি দিন ভগবানের নামে জয় সূর্যদেব জয় দিবাকর জয় জয় সূর্যদেব জয় দিবাকর আহা জয় জয় সূর্যদেব জয় দিবাকর সূর্যদেব জয় দিবাকর জয় জয় সূর্যদেব জয় দিবাকর জয় সূর্যদেব আমি খুঁজে তোমার